বন্যার খবর জানতে এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আপনি যে এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির কি অবস্থা? আমি ঠিক আছি এখন আলেখার চর, যেটি হচ্ছে মূল কুমিল্লা যেটা শহর, সেখানে ঢোকার যে প্রান্ত, এই মূল শহরের বিশ্ব রোড জায়গায় আমি আছি। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিশ্ব রোড অঞ্চলে কিন্তু এই পানির যে অবস্থা, সেই অবস্থা দেখে আপনি অনুমান করতে পারছেন যে পেছনের কি অবস্থা। এবং গোমতী পাড়ের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে জানাতে চাই, সবগুলো জায়গায় কিন্তু অসংখ্য বাড়িঘর ডুবে গেছে। সেখানে যে ফসলি জমিগুলো আছে সেগুলো ডুবে গেছে এবং একের পর এক এখানকার যে মানুষগুলো রয়েছে তারা বলছেন যে ভেতরের অবস্থা আরও বেশি ভয়াবহ। সেখানে কোনো ধরনের যান চলাচল তো করছেই না, এই যে বড় বড় কিছু গাড়ি চলাচল করছে সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। একই সঙ্গে আপনাকে জানাতে চাই যে কুমিল্লার গোমতীর পাশের যে শহরগুলো রয়েছে, টিক্কারচর, জালুয়াপাড়া এবং বানসুয়া, পাড়পাড়া, রত্নাবতী, ভান্তি, শিমরাইলখাড়া, পূর্বহুড়া, এ ধরনের অসংখ্য জায়গায় রয়েছে যেখানে সাধারণ মানুষ 10 বছরে এ ধরনের পানির স্রোত কিন্তু তারা দেখেনি। এর কারণ নিশ্চয়ই আপনি জানেন যে এর আগে যে ত্রিপুরার যেই ডুম্বুরের যে জলাধারটি সেটি খুলে দেওয়া হয়েছে, সে কারণে সে পানিগুলো পুরো বাংলাদেশে এসে পৌঁছেছে। বিশেষ করে ফেনী এবং এই গোমতী পাড়ের যে এলাকা, বিশেষ করে কুমিল্লার এলাকাগুলোতে কিন্তু অনেক বেশি পানি এসে পড়েছে, যেটি এলাকার মানুষ এর আগে কখনো দেখেনি। এর পাশাপাশি আমি দেখেছি যে বিশ্ব রোড যেটি রয়েছে, বিশ্ব রোডেও কিন্তু আমরা দেখেছি যে এই পানির স্রোতের কারণে অনেক জায়গায় কিন্তু পানি জমে আছে, যে কারণে বিশ্ব রোডের পিচগুলো উঠে গেছে এবং পিচগুলো উঠে যাওয়ার কারণে সেখানে যান চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো চলাচল করতে পারছে না। অনেকগুলো দোকান আমরা দেখেছি বন্ধ করা আছে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটিও কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। যারা বিভিন্ন যে অফিসগুলোতে যাবেন, এই অফিসগুলোতেও কিন্তু আমরা তেমন মানুষকে চলতে দেখিনি। পুরো জায়গাটি কিন্তু এখন মোটামুটি স্থবির অবস্থায় আছে। আমরা এখন যাচ্ছি আরেক স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, কুমিল্লায় বন্যা পরিস্থিতি খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ সাগর, আমি যে জায়গাটাতে আছি এটা কুমিল্লার গুমতি নদীর কামারখাড়া অংশে। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে পেছনে গুমতি নদীর বাঁধ কিছুটা ভেঙে পানি ভেতরে প্রবেশ করছে এবং এই মুহূর্তে এলাকাবাসী সেই ভাঙ্গা অংশটিকে মেরামত করার জন্য তারা সবাই জোরতোর প্রচেষ্টা করে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সাদেক যে কথা বলছিলেন যে কুমিল্লার 7টি পয়েন্ট খুবই নাজুক অবস্থায় রয়েছে গুমতি নদীর। এইখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গতকাল রাতের বৃষ্টিতে এখন বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্টে গুমতি অন্তত 8 থেকে 10টি পয়েন্টের অবস্থা খুবই নাজুক। যে কোনো মুহূর্তেই বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের অব্যাহত বৃষ্টিপাত যদি থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে কুমিল্লার 3টি উপজেলার প্রায় লাখো মানুষ বন্দী রয়েছে। 3টি উপজেলার মধ্যে রয়েছে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রাম। এই ভারত থেকে আসা পানিগুলো সেই 3টি উপজেলার প্রায় লাখো মানুষকে বন্দী অবস্থায় রেখেছে। এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সেই জায়গাগুলিতে পৌঁছায়নি। পাশাপাশি জেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন যে 14টি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন এবং যারা দুর্গত অবস্থায় রয়েছেন তারা যেন সেই আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়ে নিরাপদ অবস্থায় থাকেন। সাদেক, জানছিলাম বন্যার খবর। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনে
হচ্ছে না তো কালো